ফ্রেন্ড, তো চলো আজ বৃষ্টির দিনে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এটা লোটে মাছ, আমি পেঁয়াজ আর রসুন ওর ভেতরে দিয়ে রেখেছি। লোটে মাছটার আজকে পাকোড়া তৈরি করব। বৃষ্টির সময় পাকোড়া খেতে খুবই ভালো লাগে। তো চলো পাকোড়ার জন্য প্রস্তুতি পর্ব শুরু করা যাক। তো আমি একটা বাটির ভেতরে সবটা নিয়ে নিয়েছি। এর ভেতরে লবণ দিয়ে দেব, হলুদ দিয়ে দেব, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। যেহেতু কাঁচা লঙ্কা দেবো না, তাই লঙ্কার গুঁড়োটা একটু বেশি দেবো। লোটে মাছ বুঝতেই পারছো, একটু ঝাল হলে ভালো লাগে মাছ তো। আর তার ভেতরে দিয়ে দেবো, এখানে নিয়েছি আমি চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে ভীষণ মুচমুচে হয়, ভালো লাগে, শক্ত থাকে, একটু খেতেও খুব টেস্ট হয়। অনেকে বেসন দিয়ে করে, শুধু বেসন না দিয়ে যদি একটু চালের গুঁড়ো, যে কোনো বেসনের পাকোড়ার ভিতরে তুমি যদি একটু চালের গুঁড়ো দিয়ে দাও, দেখবে খুব ভালো লাগবে। এবার এগুলো ভালো করে আমি এর ভেতরে সব পরপর দিয়ে দিচ্ছি। দেখো, মনে নেই, ধনে আর জিরের গুঁড়োটা এর ভিতরে অ্যাড করে নিলাম। এবার হাত দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। হাত হচ্ছে সব থেকে বেস্ট। হাতের একটা ভালোবাসাই আলাদা। হাত দিয়ে যে কোনো জিনিস দেখবে কত সুন্দর হয়। এর ভেতরে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। আমি এর ভেতরে জল দিইনি একটুও, কিন্তু দেখছি ডিমটা ভেঙে দিয়ে কতটা হয়, কারণ যতটা জল না দিয়ে পারা যায় ততটাই ভালো। যেহেতু লোটে মাছ তো, মাছটা না একটু নরম হয়, এর ভেতরে জল দিলে আরও বেশি নরম হয়ে যাবে। জলটা দিতে হবে না। দেখো, পাকোড়ার জন্য এটাই মনে হয় পারফেক্ট, জল না দেওয়াটাই বেটার। তেলটা ঢেলে নিলাম কড়ার ভিতরে, এটা গরম হতে থাকুক। তেলটা গরম হয়ে গেছে, একে একে করে এর ভেতরে ছেড়ে দিচ্ছি। এবার মশলা দেখো আমি যেভাবে দিয়েছি, যার যেভাবে ভালো লাগবে সেভাবে দেবে, কারণ কে কতটা করবে তার মেজারমেন্ট তো আমি এখানে বসেও করে দিতে পারবো না। কেউ একটু ঝাল বেশি খায়, কেউ একটু লবণ বেশি খায়, কেউ একটু মশলা কম খায়, সেভাবে নিজেদের মতন করে। এটা যেহেতু লোটে, এর ভেতরে জল থাকে বেশি, তাই চড়বড় করছে। এটা দিয়ে তোমরা কোনো রিস্ক না নিয়ে দাও ঢেকে। হলো, তারপরে দেখো কি সুন্দর হয়েছে। এবার এটাকে উল্টে দাও। দেখেছো কেমন ফুটছে? মুখে কথা বলতে পারে, ওর যে বডি সেও কথা বলছে যে আমাকে নিয়ে বেশি করো না খেলা। আরে ভাই, কি সুন্দর গন্ধ ছেড়েছে। তোমরা তো দেখতে পাচ্ছ, গন্ধটা শুকতে পাচ্ছ না। বাড়িতে ট্রাই করে দেখো, গন্ধটা শুকতে হবে। লোটে কি সুন্দর গন্ধ দিচ্ছ। রেডি হয়ে গেছে আমার লোটে মাছের পাকোড়া। দেখো কি সুন্দর লাল লাল হয়েছে। এরকম লাল লাল হয়ে গেলেই তুলে নাও, খাওয়ার জন্যই পুরোপুরি রেডি। আরে বাবা, ওট, কড়াইতে থাকতে হবে না, এরপরে আমরা খেতে পারবো না। দেখো রেডি আমার লোটে মাছের পাকোড়া। ভেতরটা দেখো একদম নাল নেই, তার মানে এটা পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখো কি সুন্দর দেখা যাচ্ছে। এটা তোমরা একবার বাড়িতে করে খেয়ে ট্রাই করে দেখতে পারো। এর সঙ্গে মেয়োনিজ আছে, স্যালাড আছে, লঙ্কা আছে, যার যেটা ভালো লাগে সে সেটা দিয়েই খাবে। আমি তো লঙ্কা দিয়েই খেতে ভালোবাসি, তার সঙ্গে স্যালাড আছে। তো আজকে এই পর্যন্ত থাক, আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে।